সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমি এখন আছি বগুলা স্টেশনে, আর এখন যাবো আমরা ফুলিয়াতে, কারণ আজকে আমার শ্যুট আছে। তো সাথে থেকেও দেখতে থাকি, চলো কতটা কী করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমার ট্রেনটা চলে এসেছিলো আর আমি উঠে পড়েছি ট্রেনে। উঠে দেখছি একটাও সিট খালি নেই, আর সেই রানাঘাট অবধি আমাকে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হলো। বগুড়ার থেকে ওই ট্রেনটায় এত লোক ছিল যে বসার জন্য একটা সিট ছিল না। লাস্টে তো মানে দাঁড়াতেও পারছিলাম না ঠিকঠাক, এরকম অবস্থা। আর এই ট্রেনটায় দেখো বসার মতন সিটের অভাব নেই, অথচ বসার জন্য একটাও লোক নেই। পুরো একটা সিটে আমি একা বসে আছি। তো স্টুডিওতে আমাদের কল টাইম ছিল 10টা, আর আমি ওখানে 8:30টার আগেই পৌঁছে গেছি ফুলিয়া স্টেশনে। তো স্টেশন থেকে বেরিয়ে আমি একটু ফুল নিয়ে নিলাম, যেহেতু হেয়ার করতে আমার ফুল লাগবে, তো ওই জন্য আমি ফুল নিয়ে আবার স্টেশনে ফিরে আসি। আমি এখন বসে আছি ফুলিয়া স্টেশন, আর বসে আছি আমি আমার মডেলের জন্য ওয়েট করছি। মডেল আসলে তারপরে দুজন মিলে একসঙ্গে স্টুডিওতে যাব। তো আমি ওয়েট করছি মডেলের জন্য। পুরো ফাঁকা স্টেশনটা, কত লোকজন নেই কোথাও, একদম ফাঁকা। তো ওয়েট করতে থাকি আসুক, তারপরে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার মডেল আজকের। বলে আসতে কোনো প্রবলেম হয়নি তো? একদম একই ট্রেনে যাবো। হ্যাঁ ঠিক আছে, চলো। তারপরে আমরা দুজন স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো ধরে নিই আর পৌঁছে যাই স্টুডিওতে। তো আমাদের ছিল এটা প্যাকেজ শ্যুট, তো আমাদের সঙ্গে মোট 5 জনের শ্যুট করার কথা। তো সেখানে মাত্র আমরা দুজন মেকআপ আর্টিস্ট আর দুজন মডেল পৌঁছাই, আর বাকি 3 জন তখনও আসেনি, অনেকটা ওরা পরে এসেছিলো। তো আমরা বেশি দেরি না করে কাজ শুরু করে দিই। আর এইদিকে আমার মডেল ভিডিও করতে লেগেছে। তো প্রথমে আমি বুঝতে পারিনি ভিডিও করছিল, পরে দেখলাম ভিডিও করছে, ঠিক আছে। তারপরে মেকআপ পুরো হয়ে গেছে, এখানে আমার ডান, শুধু লিপস্টিক লাগানো বাকি। আমি হেয়ারটা করে নিচ্ছিলাম। তো হেয়ারটা করতে করতে দেখো মডেলের ঘুম পেয়ে গেছে, যেহেতু অনেকটা টাইম তো বসে থাকতে হয়। তো বসে বসে ঘুম পেয়ে গেছিলো। আর ওই দিনকে আমরা দুজন বেশ ফার্স্ট উঠেছিলাম, মানে ঘুম থেকে বেশ ভোরে ভোরে উঠেছি। তো সেই জন্য হচ্ছে গিয়ে আমি তো কাজ করছিলাম বলে আমার অতটা প্রবলেম হচ্ছিল না, বাট মডেল তো বসেছিল, ওই জন্য ওর ঘুম পাচ্ছিল বারবার। তো নিরুপমা দিয়ে আমাদের গান চালিয়ে দিয়ে গেছিলো, আমরা গান শুনতে শুনতে কাজ করছিলাম। তোমাদের বলি, নিরুপমা দি হচ্ছে ওই স্টুডিওর ওনার বলতে পারো। তো আমরা আমাদের মতন কাজ করছিলাম, ততক্ষণে বাকি দুজন মেকআপ আর্টিস্টও চলে এসেছিলো, ওরাও কাজ শুরু করে দিয়েছিল। আর একটা মেকআপ আর্টিস্ট অনেক পরে এসছে, 1টার দিকে এসছে। তো আমি একটু বিফোর আফটার ভিডিও নিয়ে নিয়েছিলাম ফোনেই, আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখে জানাও, এটা হচ্ছে আমার মডেলের ফাইনাল লুক। তো কেমন হয়েছে লুকটা, কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা চাইলে তোমাদের স্পেশাল দিনে আমাকে অবশ্যই বুকিং করতে পারো। তো আমাদের এখানে শ্যুট ফুট কমপ্লিট করে তারপরে আমি আর আমার মডেল চলে যাই খেতে। তো এখন আমাদের শ্যুট কমপ্লিট, এখন আমরা হচ্ছে লাঞ্চ করব। তো আমাদের শ্যুট করতে করতে এখন বাজে প্রায় 4টে বাজতে গেছে, আর এখন আমরা হচ্ছে লাঞ্চ করব। হ্যাঁ তাই একদম। তো আমাদের এনেছে বিরিয়ানি, আর যেহেতু আমার মডেল বিরিয়ানি খাবে না, তাই ওর জন্য এনেছে ভাত, সাথে চিকেন আছে। আর ওগুলো কি আছে? এটার মধ্যে ডাল আছে, আর ওই দুটো এটা হচ্ছে কিছু একটা নিরামিষ তরকারি। আচ্ছা, আর এটাও একটা আলু কুমড়োর তরকারি। যাই হোক, তো এখন হচ্ছে আমরা খাবো। এগুলো দিয়েছে আমাদের আজকের খাবার। তো বেশি কথা বলবো না, অনেক খিদে পেয়ে গেছে, বুঝতেই পারছো, সকাল দিয়ে এখনো কিছু খাইনি। সত্যি তাই। তো তুমি তো বিস্কুট খেয়েছো, আমি ওটাও খাইনি। হ্যাঁ সত্যি, আমি স্টেশনে এসে কিছু খেতে পারছি।
আমি সকালে কিছু খাই না, তারপরে আসবো আসবো করে ঠিক আছে, খাওয়া খেয়ে হয় নাও, না। খেয়ে নাও। পরে গিয়ে বেরিয়ে আবার। খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে কথা হবে। হয়ে গেছে আমাদের শুট। যাওয়ার সময় এত আনন্দ ছিল না, মানে বাড়ি যাওয়ার সময় যতটা আনন্দ হচ্ছে, হ্যাঁ, ছুটে যাওয়ার সময় একটা টেনশন যাচ্ছে। আমি তো যে ভাবছিলাম কখন কি হবে, করবো কি কি হবে। করবো কিভাবে করবো, হবে কি না হবে। চলো টাটা। তা বলো তোমার লুকটা কেমন লাগলো? দারুণ, এরকম লুক আগে আমার উপর হয়নি, আজকে ফার্স্ট টাইম হলো আর কি। ঠিক আছে, তো বেশ ভালো লেগেছে। সবসময় ব্রাইডাল হয়, মানে আমার আইস ফেস এগুলোর জন্য সবসময় মানে ব্রাইডাল রিসেপশন এই টাইপের লুকগুলো হয়। বাট আজকেরটা মানে আমি এক্সপেক্ট করিনি যে আজকে এরকম সাউথ ইন্ডিয়ান একটা লুক ক্রিয়েট হয়, মানে দিদিও মনে হয় না আমিও জানতো বলে। ভাবিনি, ঠিক আছে, মানে করতে করতে হঠাৎ হয়ে গেছে আর কি। হ্যাঁ, করতে করতে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই হ্যাঁ। comment করতে চলো। মানে হয় না, ভেবে আসিনি ওইভাবে যে কি করব না হ্যাঁ, করব, সেটাই। একদম কিন্তু আমাদের দুজনের মধ্যে হেয়ার নিয়ে কথা হয়েছিল যে দিদি কি হেয়ার করবে না হ্যাঁ। করবে, সেই নিয়ে আমরা কমিউনিকেশন করেছিলাম। বাট এই লুক নিয়ে আমরা কোনো কথা বলিনি। বাট আমি নিজেও জানতাম না যে এরকম একটা সাউথ মানে ইন্ডিয়ান সত্যি আমিও ভাবিনি যে এরকম হয়ে যাবে লুকটা। বাট খুব কিন্তু সুন্দর ছিল, দিদি হাতের কাজ খুব সুন্দর, খুব সুন্দর। তোমরা অবশ্যই নিজেদের স্পেশাল ডেকে দিদিকে মুখ দিতে পারো, ভীষণ সুন্দর হাতের কাজ। চলো চল, তো এদিকে গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। আর আমার মডেলের কথা যদি বলি তাহলে ও ভীষণই একটা মিষ্টি মেয়ে, ভীষণই সুইট, সত্যি বলছি। মানে ওর কথাবার্তা, ওর ব্যবহার এতটাই ভালো, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমার ইচ্ছা আমি এরপরে আবার ওর সঙ্গে কাজ করব। এই দিনটা খুব ভালো কাটলো, মানে জীবনের পাতায় একটা স্মৃতি হয়ে থাকলো। আর সত্যি কথা বলতে মানে কাজের মধ্যেও যে এত সুন্দর একটা দিন কাটবে মানে ভাবিনি। প্রথমে তো টেনশনে ছিলাম কী হবে না হবে, তারপরে যখন দেখলাম না দিনটা এত ভালো গেল, এত ভালো ভালো মানুষদের সঙ্গে দেখা হয়েছে, আমার মডেল এত সুন্দর, তো তারপরে তো কোনো কথাই হবে না। তো আবারও বলবো, তোমাদের কেমন লাগলো কাজটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিও, আমাকে বুকিং করো তোমাদের স্পেশাল দিনে। তো আমার কন্ট্যাক্ট নাম্বার ক্যাপশনে দিয়ে দেবো, তোমরা যারা চাইছো অবশ্যই তোমাদের স্পেশাল দিনে আমাকে বুকিং করতে পারো। তো আমি অ্যাট লাস্ট কিছু ফটো দিয়ে দিচ্ছি, যেগুলো হচ্ছে আমাদের ফোনেই তোলা। আর ক্যামেরার ফটোগুলো আমি এখনও হাতে পাইনি, ওগুলো পেলে ওগুলোও পোস্ট করবো। আর এটা হচ্ছে আমার করা কাজ, তোমরা দেখে জানিও তোমাদের কেমন লাগলো, কতটা ভালো লাগলো। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।